দর্শক এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ কদমতলী যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে লায়ন মার্কেট সামনে থেকে আমি আবু বকর রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আজ কেরানীগঞ্জে যে ঢাকা জেলার যে সিএনজি রয়েছে সেই সিএনজি চালকরা কিন্তু আজকে মানববন্ধন করছে এবং তারা কিন্তু মূল সড়ক কিন্তু তারা দখল করে রেখেছেন। তারা যে দাবি করছিলেন যে তাদেরকে পুলিশের ট্রাফিকের দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে রেকার বিল করছে, অযথায় তাদেরকে রেকার বিল করছে এবং রেকার বিল 500 টাকা করছে, কিন্তু তাদের কাছ থেকে 2000 থেকে 1200 টাকা এরকম 1000 টাকা কারো থেকে 1500 টাকা এরকম ভাবে নগদ অর্থ টাকা নিচ্ছে, অথচ রেকার বিলে কিন্তু 500 টাকা কিন্তু তারা দেখাচ্ছে। আজকে তারা কিন্তু আরো বলছেন যে এই কেরানীগঞ্জ কদমতলীতে অনেক অবৈধ স্ট্যান্ড রয়েছে, যেরকম সিএনজি রয়েছে, অটো নাম্বারবিহীন অটো যে সিএনজি রয়েছে তারা কিন্তু ঢাকার ওই পারে প্রবেশ করছে। এছাড়াও কিন্তু যে অনেক অবৈধ কিন্তু অটো চালিত ভ্যান এই পার থেকে কিন্তু ওই পার যাচ্ছে, ভ্যান রিক্সা তারা কিন্তু যাচ্ছে। আমি যদি একটু এখানে যারা আজকে আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলে, তারা কি নিয়ে আজকে আপনারা এখানে কেন আন্দোলন করছেন? কেন আন্দোলন করছেন? আমাদের গাড়ি এই পার থাকে, আমাদের গ্যারেজ এই পার, আমগো ঢাকার গাড়ি, আমরা এই পার থাকি, আমরা আসতে পারি না, কোনো রুগী নিতে পারি না, কিছু নিতে পারি না। মানুষ এয়ারপোর্ট যায়, মামলা দেয় 2000-2500 আর নগদ 500, আবার এমনি ধরে 500 দিলে ছেড়ে দেয় গাড়ি। আর ডেলি 2-3টা করে গাড়ি, 4-5টা টিআই, ওই টিআই অনেক খারাপ রয়েছে। ঠিক আছে, আগে তো আমাদের কোনো পুলিশ পল্লব টিআই, এরপরে বক্কর সার্জেন্ট, ঠিক আছে, নগদ টাকা দিলে ছাইরা দেয়, আর নাহলে 2000 টাকার মামলা, 2500 টাকার মামলা। দর্শক আমরা একজনের সাথে কথা বলে যেমনটা জানতে পাচ্ছি এখানে কিন্তু পল্লব বক্কর যে সার্জেন্ট রয়েছে তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই যে নগদ অর্থ নিয়ে থাকে এবং স্লিপের মধ্যে কিন্তু 500 টাকা দেখিয়ে থাকে। তাদের যে দাবি, তারা বলছিলেন যে এই কেরানীগঞ্জের অনেক অসুস্থ রোগী এবং যারা প্রবাসী রয়েছে তাদেরকে কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকেন। এখানে কিন্তু তারা তাদের কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু তারা এই মামলা দিয়ে থাকেন। তারা স্থায়ী একটি সমাধান চায়, এই কেরানীগঞ্জে যে কোনো একটি জায়গা তারা স্থায়ী একটি সিএনজি স্ট্যান্ড চায়।